জুনিয়র সাকিবের ওয়াইফ অর্থাৎ বউ হইল শিখা। তারা দুইজন স্বামী স্ত্রী, তারা দুজনই কন্টেন্ট ক্রিয়েটার, অনলাইনে ভিডিও বানায় থাকে। কিন্তু তাদের ভিতরে একটা পারিবারিক দ্বন্দ্ব হওয়ার কারণে শিখা করলো কি, তার হাজবেন্ডের জুনিয়র সাকিবের পুরুষ অঙ্গ কেটে দিল। এটা আসলে খুবই মারাত্মক ধরনের একটি অপরাধ। তো চলেন ভিডিওটা আপনাদেরকে দেখাই। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। আমার শিক্ষা ফেমাস হওয়ার জন্য সিডি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার বাগানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশরা ধরায়। আমি আবার চলে গেছি। চলে গিয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। ইকরাকে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এই জন্য ও আমারে কয় যে তুই তোর মাইরালাম আমার প্রতিদিন হুমকি দিত। আমি যেখানে যাচ্ছি আজকে আমাকে বিয়ার আইনা দিছে। আরো 2-3 বোতলে কি কি জিনিস ছিল আমাকে একটা হইরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টা দিকে পাইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে গেছে। ঠিক আছে, শিকারে সাপোর্ট দেয়, দেখেন শিকারে সাপোর্ট দেয় ইমন খান, শাওন গাজী, তারপর হচ্ছে বাঘাবাই আছে এলাকা, আরেকজন আছে হারুন ভাই। আমি কাঁপাইতে আছি, হারুন ভাই আমার ধরে নাই। হারুনের সাপোর্ট দেয় নাকি মনে হয় ভাই, ওর এলাকায় সবাই ওকে। হারুন ইমন এদের সাথে সম্পর্ক, বাঘা এদের সাথেও সম্পর্ক, ওদের ইন্ধনে এগুলা করে না। হ্যাঁ, ঠিক আছে। ভিডিওটা আপনারা দেখলেন, অবশ্যই আপনার আসলে ছেলেটি যতই খারাপ হোক ভালো হোক, স্বামী স্ত্রীর ভিতরে এরকম যাই ঝামেলা হয়েই থাকে। তবে সেই বলে আইন প্রশাসন আছে, যেরকম মামুন লাইলাকে নিয়ে এরকমই একটা ঘটনা হতেছিল। তো ওরা অবশ্য মামলা করছে, আইন অনুযায়ী একটা ফাইসালা হবে। কিন্তু এই যে শিকাকা, ঠিক আছে, এই মেয়েটি কত জঘন্য, কত খারাপ। হ্যাঁ, যে একজন পুরুষ অঙ্গ, ঠিক আছে, কেটে দেওয়া এবং হাতে রাখা এবং আবার সেলফি ওঠানো, এটা আসলে কতটা জঘন্য হইতে পারে। এটা আসলে বাংলাদেশের বিশেষ করে মুসলিম কান্ট্রিতে এটা আসলে মেনে নেওয়া যায় না। তো অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখতেছেন, আপনি যদি এটার বিরোধিতা করে থাকেন, অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আমরা আইন প্রশাসনকে বলবো যে এটা কঠিন থেকে কঠিন শাস্তি হওয়ার দরকার। কোনোভাবেই টাকা দেয়, ক্ষমতা দেয়, কোনোভাবেই যেন আইনের থেকে বের হয়ে না যেতে পারে। আপনি যদি চান তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।